থ্যাংক ইউ। কারণ আমার লেখা লাইন যখন আমার শ্রোতারা আমাকেই বলে তখন ভালো লাগে। তোমরা জানো তো এই বাবার ভক্তের লাইনগুলো আমার রিক্রিয়েট করা, আমার ভার্সন এটা। চলে গেছো তাদেরকে নিয়ে আমি নতুন করে যখন পুরোনো গানটাকে এবার ফিরিয়ে আনার চেষ্টা করেছিলাম, তখন কিছু লাইন আমি আমার নিজের মতন করে তার মধ্যে লিখি। কারণ ভালোবাসার একটা ছবি ছিল, যখন আমাদের আগের জেনারেশন প্রেম করেছে তখনকার জেনারেশনের প্রেমের ছবিটা ছিল চলে গেছো তাদেরকে মধ্যে। আর আমি যে ভার্সনটা করেছি সেই ভার্সনটার নাম জীবন আছে যতদিন বাবার বন্ধু। তাই আমি অরিজিনাল গানটা হবে গানটা আমার লেখাগুলো শোনাবো। ওকে, শোনা গেছো তাদের কি তুমি আছো হৃদয়ে যখন ভালোবাসার এই গল্প ছিল, শুভ দৃষ্টির বিনিময় হলে ভালোবাসা হয়, লোকে তার ভালোবাসা করে। আমি তা বলি না, আমার কাছে ভালোবাসার ডেফিনেশন কি শুনবে? কারণ এখনকার ভালোবাসা তো আর বিয়ে অবধি যায় না। একটা সময় ছিল তোমায় ছেড়ে বহু দূরে যাবো কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। এটা গাইতাম আমরা ছোটবেলায়, আজ গাইতে হয় না। কারণ তোমায় ছেড়ে গেলে তো আমি অনেককে পাবো একসাথে। এটাই জেনারেশন প্রেম। প্রেমের তো প্রচুর ডেফিনেশন। একটা সময় প্রেম ঠিক ওই জেনারেশন আপগ্রেডেশনের মতো স্মার্ট হয়েছে অনেকটা। একটা সময়, এখন আমরা স্মার্টফোন ব্যবহার করি সবাই, সবার হাতে স্মার্টফোন। এক সময় ফোন ছিল ক্যাবলা ফোন, প্রেমটাও ক্যাবলা ছিল, আর ক্যাবলা থাকাকালীনই ভালো ছিল। আজকে স্মার্ট জেনারেশনের প্রেম, আমি নিজে কষ্ট ভুগে দুবার ভুল করে সুইসাইড করতে গেছিলাম। তারপরে এই আমার গান আর তোমাদের মতন কিছু মানুষ যারা আমাকে ভালোবেসেছে তারা ফিরিয়ে এনেছে আমাকে এখানে। আবার সেখান থেকে বলেছিলাম ভালোবাসা মানে ভাটের কথা, আর সেই লাইনটা আমি নিজের জীবনের গল্প এই গানের মধ্যে বলেছি। কারণ ভালোবাসা এখন আর পয়সায় আর কিছুতে হয় না। এতক্ষণ যা শুনছিলে ভাটের কথা, এখন বলবো বাস্তবতা। এতক্ষণ যা শুনছিলে সব ছিল ভাটের কথা, এখন বলবো বাস্তবতা। বেশি পয়সার বিনিময় সেই সময় ভাবা যায়, ওরা পয়সায় ভালোবাসা করে। জীবন
জীবন থেকে যে জিনিস একবার চলে যায়, সেটা ভালোবাসা হোক, ভাঙা মোবাইল হোক, ভাঙা আয়না হোক, যা খুশি, তাকে আর কোনোদিন ফিরিয়ে আনতে নেই। কারণ ভাঙা কাজ কোনোদিন জোড়া লাগে না। যে জিনিস চলে যায় সে কোনোদিন ফেরার জন্য বা থাকার জন্য আসে না আমাদের জীবনে। তাই শেষ লাইনে বলেছিলাম, সরে গেছো